সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে ভারত ও বিএনপির সম্পর্কের বরফ কি গলতে শুরু করেছে? কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। একদিকে খালেদা জিয়া ছিলেন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এক সোচ্চার কণ্ঠস্বর, অন্যদিকে ভারতের চোখে বিএনপি ছিল একটি অনিশ্চিত ও সন্দেহজনক রাজনৈতিক শক্তি। বিশেষ করে জামায়াতে ইসলামীর সাথে বিএনপির জোট এবং পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা দীর্ঘদিন ধরে দিল্লি ও বিএনপির মধ্যে দূরত্ব বজায় রেখেছিল। কিন্তু ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর সমীকরণ দ্রুত বদলাতে শুরু করে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ায় বাংলাদেশে তীব্র ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ভারত এখন বিএনপিকেই সবচেয়ে নিরাপদ বিকল্প হিসেবে দেখছে, যার প্রমাণ মেলে খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে জানাজায় অংশ নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে নরেন্দ্র মোদীর শোক বার্তা পৌঁছে দেন। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা মনে করেন, দীর্ঘ প্রবাস জীবনে তারেক রহমান রাজনৈতিকভাবে অনেক পরিণত হয়েছেন। সম্প্রতি জামায়াতের সাথে বিএনপির সম্পর্ক ছিন্ন করাকেও ভারত ইতিবাচক হিসেবে দেখছে। তবে বিএনপির উপদেষ্টা হুমায়ুন কবির স্পষ্ট জানিয়েছেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ ফার্স্ট নীতি অনুসরণ করবে এবং ভারত ও চীনের সাথে সমান দূরত্ব বজায় রাখবে। একই সাথে শেখ হাসিনাকে ফেরত আনার দাবিও অব্যাহত থাকবে। বিশ্লেষকদের মতে ভারত ও বিএনপির সম্পর্ক নতুন পথে এগোতে শুরু করলেও এর গভীরতা নির্ভর করবে আগামী নির্বাচনের ফলাফল এবং অতীতের অবিশ্বাস কতটা কাটানো সম্ভব তার উপর। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।